যদি দীপু দাসের জন্য কলকাতার রাজপথ বন্ধ করে দিতে পারেন, এখন আর জুয়েল রানার জন্য মুখ খুলছেন না কেন? কারণ মুর্শিদাবাদের ছেলে সেই জুয়েল রানা মুসলমান ঘরের সন্তান বলে। বাংলাদেশের দীপু দাসের ওপরে যে নির্মমভাবে অত্যাচার করা হলো, কলকাতার রাজপথ বিজেপির নেতারা এবং শুভেন্দু অধিকারীর অল নেতৃত্বরা কলকাতার রাজপথ বন্ধ করে উই আর জাস্টিস বলেছে। আর এখন মুখ খুলছে না কেন? যে জুয়েল রানা, হ্যাঁ মুর্শিদাবাদের ছেলে জুয়েল রানা, তার উপরে নির্মমভাবে অত্যাচার করা হলো উড়িষ্যার জমিনে। পরিযায়ী শ্রমিক, সে বাইরে পেটের জ্বালায় সে কাজ করতে গিয়েছিল, সেখানে তাকে নির্মমভাবে অত্যাচার করা হলো মুর্শিদাবাদের ছেলে 19 বছর বয়স। সেই মানুষটার জন্য এখন আর উই আর জাস্টিস বলছে না কেন শুভেন্দু অধিকারী এবং তার দলের নেতারা? তাহলে এখানেই বলা যাচ্ছে সে মুসলমান বলে, সে মুসলমান বলে। কি এখানে কি পলিটিক্স না করে কি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাচ্ছে পলিটিক্স নেতারা? বারবার মুসলমানদের উপরে যখন অত্যাচার করা হচ্ছে তখন বিজেপির কোনো নেতা বা নেতৃত্বরা এবং নেতা কর্মীরা মুখ খুলছে না। কিন্তু বিজেপির কোনো নেতা কর্মীর নামে যদি কিছু একটা টু শব্দ করা হয় বা টু শব্দ হয়, শুভেন্দু অধিকারীর বুক ফাটছে। কিন্তু এখন আর মুখ ফুটছে না কেন মুর্শিদাবাদের ছেলে জুয়েল রানার জন্য? এখন আর বুক ফুটছে না বা মুখ ফুটছে না, চোখ থেকে জল পড়ছে না। জুয়েল রানা সে মুসলমান বলে, জুয়েল রানা সে মুসলমান বলে সে আর তার জন্য মুখ ফুটছে না। একের পর এক মুর্শিদাবাদের ছেলে এবং পশ্চিম বাংলার ছেলেদের উপরে অত্যাচার করা হচ্ছে। ও শুধু পরিযায়ী শ্রমিক এবং তাকে বাংলাদেশি বলে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। এখন আর বিজেপির কোনো নেতা মুখ খুলছে না, এখন আর বিজেপির কোনো নেতা বলছে না যে কেন মারা হয়েছে। সে তো মুর্শিদাবাদের ছেলে, সে আপনাদের এলাকারই ছেলে, সে পশ্চিম বাংলার ছেলে, তার জন্য আর মুখ ফুটছে না। তার বয়স 19 বছর, সে পরিযায়ী শ্রমিক, তার পেটের জ্বালায়, তার ফ্যামিলির জ্বালায় সে উড়িষ্যায় কাজে গিয়েছিল, সে তাকে সেইভাবে ওখানে বাংলাদেশি বলে অত্যাচার করে নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে। এখন আর শুভেন্দু অধিকারীর আর মুখ ফুটছে না, না বিজেপির কোন নেতার মুখ ফুটছে না। আবার এক বিজেপির এমএলএ বা বিধায়ক, যেটাই বলবেন বলুন, সে আবার মুসলমানদের হাদিস নিয়ে কুমন্তব্য করেছে। হ্যাঁ, অসীম সরকার, সে বিজেপির এমএলএ, সে কেন মুসলমানদের কোরআন নিয়ে কথা বলবে? সে বিজেপির এমএলএ কেন মুসলমানদের হাদিস নিয়ে কথা বলবে? যারা মুসলমানের হৃদয়ে হাদিস আছে, মুসলমানের যদি একদম মানেন সহ্য করবে, কিন্তু হাদিস দিয়ে কথা বললে সহ্য করবে না। কেন আপনারা বার মুসলমানদেরকে নিচু দেখাচ্ছেন? মুসলমানদের কি মনে করেছেন আপনারা? বারবার এই যে বলছি, এই অসীম সরকার মুসলমানদের হাদিস নিয়ে কুমন্তব্য করেছে, মুসলমানদের হাদিসটাকে ছোট দেখিয়েছে এই অসীম সরকার, বিজেপিরই বিধায়ক। এখন আর বিজেপির কোন নেতৃত্বরা মুখ খুলছে না যে ওটা অন্যায় করেছে। এটা বারবার কেন মুসলমানদেরকে নিচু দেখানো হচ্ছে? মুসলমানরা শুধু টুপি পরতে পারে, মুসলমানরা প্রতিবাদ করতে পারে না বলে, মুসলমানরা শুধু আজান দিতে পারে, মুসলমানরা মুখ খুলতে পারে না বলে, মুসলমানরা একদিন মুখ খুলবে, সেই দিন বিজেপির কোনো নেতা সেই দিন দেখা যাবে না। এটা মনে রাখবেন, মুসলমানরা মুখ বন্ধ করে থাকলেও ওদের হৃদয় গিয়ে আঘাত করেছেন। আর এই আঘাত এমন একটা জায়গায় পৌঁছাবে, আপনারা তখন ছুটতে ভ্রমর পাবেন না, এইটা মনে রাখবেন।